2001 সালে কক্সবাজার নতুন বাইপাস রোডে নির্মাণ করা হয় নতুন জেলা কারাগার। 530 জন বন্দী ধারণ ক্ষমতার এই কারাগারে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা, রয়েছে 30 সজ্জার একটি হাসপাতাল। বর্তমানে এই কারাগারে বন্দী প্রায় 4300 জন। জায়গার অভাবে অনেকের স্থান হয়েছে বারান্দায়। কারা হাসপাতালের অবস্থাও একই, শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী থাকায় দুর্ভোগ চরমে উঠেছে। আমি আজকে জেল কারাগার থেকে বের হয়েছি, সেখানে খানা পানি সব কিছুর ব্যবস্থা করা আছে, কিন্তু থাকার জায়গা নিয়ে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। থাকার সমস্যাটা খুব বেশি, কারণ ধারণ ক্ষমতা আছে আপনার প্রায় 8-9 গুণ মানুষ বেশি আছে। হাসপাতালে যে রোগীগুলো আছে তার চেয়ে কি সিট সংখ্যা হচ্ছে খুব কম, যার জন্য কি অনেক কষ্ট হচ্ছে। 1000 মতো রোহিঙ্গা কয়েদি ওখানে অবস্থান করতেছে, যার কারণে আমাদের স্থানীয় কয়েদিগুলো ওখানে ভোগান্তি বিভিন্ন সমস্যা ভুগতেছে। বন্দীদের মধ্যে অর্ধেকের বেশি মাদক মামলার আসামি, যাদের অধিকাংশই রোহিঙ্গা। কারাগারের ভেতর বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আছে রোহিঙ্গা বন্দীদের বিরুদ্ধে। তাদের জন্য আলাদা কারাগার নির্মাণের পক্ষে মত জেল সুপারের। দিন দিন আরও রোহিঙ্গা বন্দী বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ওই রোহিঙ্গাদের জন্য যদি আলাদা কোনো কারাগার বা ওদেরকে আলাদা কোথাও রাখার একটা ব্যবস্থা করা যেত, তাহলে অনেকটা বন্দী আবাসন সমস্যা সমাধান হতো। কারা কর্তৃপক্ষের চেষ্টায় খাদ্য সরবরাহ ও নিরাপত্তা স্বাভাবিক রয়েছে। নির্মাণাধীন 6তলা ভবনের কাজ শেষ হলে সংকট কিছুটা কমবে বলছেন জেল সুপার। 6তলা বিল্ডিংয়ের কার্যক্রম চলমান আছে, ইতিমধ্যে 3তলা পর্যন্ত ছাদ ঢালাই হয়ে গেছে। তো গণপূর্ত প্লাস যে ঠিকাদারের সাথে আলাপ আলোচনা যেটা জানতে পারছি, আগামী জুন মাসের ভিতরে তারা অবশ্যই এটা আমাদেরকে হ্যান্ডওভার করবে। আবাসন সমস্যার সমাধানে কারাগারের পাশে আরও 7 একর জায়গা অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। জাহিদ হাসান, যমুনা নিউজ।